ম্যাড মেমোরিজের আজকের এপিসোডে আমি জুয়েল আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলেন আমার কলিগ মামুনুর রহমান ভাই। ঘটনাটা ওনার এলাকায় ঘটে যাওয়া সত্যিকারের একটা ভয়ানক ঘটনা। আশা করি আপনার ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি মামুন ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। তাহলে চলুন আজকের ঘটনায়। আজকের ঘটনাটা প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া একটা সত্যিকারের ঘটনা। আমাদের বাড়িতে যাওয়ার পথে একেবারে প্রথম বাড়িটা, রাস্তার বাঁ পাশে দৃষ্টিনন্দন একটা বসত বাড়ি। বাড়িটা বেশ গুছানো, সচ্ছল, অভিজাত পরিচয় বহন করে। তখন সে পরিবারের সদস্য বলতে মাত্র 4 জন, বাবা মা আর তাদের 2 কন্যা। বড় মেয়েটার বয়স তখন 19 কি 20, আর ছোট মেয়েটার বয়স 17 কি 18। 2 মেয়েরই চেহারা ছিল বেশ মিষ্টি, কিন্তু ছোট মেয়েটা ছিল অতুলনীয় সুন্দরী। সে বাড়ির সামনেই ঠিক রাস্তার ওপাশে মেয়েদের বাবা তার নিচে জমির উপর গড়ে তুলেন একটা মাদ্রাসা। মাদ্রাসায় তখন ছাত্র সংখ্যা 20 কি 25 জন, আর তাদের দেখাশোনার জন্য নিয়োগ করা হলো এক হুজুরকে। সেই মাদ্রাসার মধ্য থেকে মেয়েদের বাড়িসহ বাড়ির লোকজনকে সরাসরি দেখা যেত। আর মাদ্রাসার হুজুরের নিয়োগের দিন থেকেই সেই হুজুরের দৃষ্টি পড়ে থাকলো ওই বাড়ির ছোট মেয়েটার উপর। সারাক্ষণ হুজুর নজর রাখতেন সেই বাড়ির উপর, যদিও ওই বাড়ি থেকে হুজুরের এসব কীর্তিকলাপ কেউ লক্ষ্য করেনি কখনো। হুজুরের প্রতিটি দিন যায় সামনের বাড়ির ছোট মেয়েটাকে দেখে আর স্বপ্ন বুনে। এরই মধ্যে হুজুর কয়েকবার বেশ কয়েকটা অজুহাতে সেই বাড়িতে ঢুকতে গিয়েছিলেন মেয়েটাকে একবার সরাসরি দেখার জন্য, কিন্তু বাড়িতে ঢোকার আগে বাধা আসে। মালিক সাফ জানিয়ে দিলেন বাড়িতে আসার দরকার নেই, যদি প্রয়োজন পড়ে মাদ্রাসার কোনো বাচ্চাকে দিয়ে ওনাকে খবর পাঠালেই চলবে, উনি চলে আসবেন। প্রায় 6টা মাস কেটে গেল। হুজুর কোনোভাবেই কোনো সুবিধা করতে পারলেন না। এছাড়া বুঝে গেলেন যেহেতু ওই বাড়ির বড় মেয়ের তখনও বিয়ে হয়নি, সেহেতু ছোট মেয়ের বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অবশেষে 6 মাস পর উনি সেই চাকরিতে ইস্তফা দেন। তারপর নতুন আরেকজন হুজুর নিয়োগ করা হলো। মাদ্রাসা ভালোই চলছিল, কিন্তু সমস্যা দেখা দেয় অন্য জায়গায়। ওই বাড়ির ছোট মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ওর ভীষণ পেটে ব্যথা দেখা দিল। প্রথম কিছুদিন ব্যথাটা সহনীয় পর্যায়ে থাকলেও দিনে দিনে ব্যথাটা বাড়তে লাগলো। মেয়েটাকে নিয়ে দিনরাত ছোটা শুরু হলো হসপিটাল থেকে হসপিটালে, কিন্তু কোনোভাবেই ব্যথা দূর হচ্ছে না। ডাক্তাররা নানা পরীক্ষা নিরীক্ষা করেও সেই ব্যথার উৎস খুঁজে পাচ্ছিলেন না। ক্ষণে ক্ষণে ব্যথাটা এমন পর্যায়ে পৌঁছায় মেয়েটা পাগলের মতো চিৎকার করতে থাকে। সেই সুন্দর পরিপাটি হাসি খুশি পরিবারটার উপর নেমে আসলো শোকের ছায়া। সে পরিবারের লোকদের খাওয়া দাওয়া ঘুম সব হারাম। মেয়েকে নিয়ে ছুটছেন এক হসপিটাল থেকে অন্য হসপিটালে। মেয়েকে বাসায় রাখাটাও বেশ কষ্টসাধ্য হয়ে উঠল। অন্যদিকে ডাক্তাররাও হসপিটালে রাখতে চাচ্ছেন না মেয়েটার কোনো রোগ ধরতে না পারার জন্য। এক সকালে মেয়েটার বাবা মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় সেই মাদ্রাসার নতুন হুজুর ওনাকে ডাক দেন। ওনার সাথে আলোচনার ফাঁকে হঠাৎ হুজুর জিজ্ঞেস করলেন ওনার মেয়ের কথা। মেয়ের বাবা হুজুরকে সব জানাতেই হুজুর ওনাকে জানালেন পৌরসভার জামে মসজিদের এক হুজুরের কথা। আর হুজুরের বিশ্বাস সেই বড় হুজুর এর একটা সমাধান দিবেনই। উনি যেন সেই হুজুরের সাথে দেখা করেন একবার। উনি হুজুরের কথায় কিছু একটা যেন আঁচ করতে পারলেন। হুজুরকে অনুরোধ করলেন ওনাদের সাথে যাওয়ার জন্য। হুজুর রাজি হতেই উনি সাথে সাথে বাড়ি গিয়ে মেয়েকে নিয়ে ছুটে চললেন সে বড় হুজুরের কাছে। পুরসভার জামে মসজিদের বড় হুজুর সব জানার পর যা বললেন তা ছিল অবিশ্বাস্য। মেয়ের বাবা বড় হুজুরের কথা শুনে যেন বিগড়ে গেলেন। একটা বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতে থাকলেন। হুজুর জানালেন মেয়েটার উপর কেউ একজনের বদনজর পড়েছে, আর আশ্বস্ত করলেন চিন্তার কিছু নেই, উনি ব্যাপারটা দেখবেন।
তারপর বড় হুজুর একটা কাগজে কিছু একটা লিখলেন বা আঁকলেন, বোঝা যাচ্ছে না কিছুই, আর জানালেন কাল ভোর 4টার দিকে ওনাদের বাড়ির সামনে দিয়ে পালকিতে চড়ে একটা দল যাবে। উনি যেন ওনার মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়ান, আর সেই পালকির মধ্যে বসে থাকা ব্যক্তির হাতে যেন কাগজটা দেন। তারপর যা করার ওই ব্যক্তি করবেন। বাসায় ফেরার সময় ওনার সাথে থাকা হুজুরকে বললেন, এই যুগে পালকিতে চড়ে নাকি কেউ, আর উক্ত এলাকাতে তো পালকির কোনো রেওয়াজ নেই, তাহলে পালকি কোথা থেকে আসবে? হুজুর কি বলছেন এসব? উত্তরে হুজুর জানালেন ওনার বিশ্বাস যা হবে ভালোই হবে। অনুরোধ করলেন উনি যেন মেয়েকে নিয়ে সঠিক সময় সেই জায়গাটাতে থাকেন। সে রাতেও সেই বাড়ির কারো চোখে ঘুম নেই। ছোট মেয়েটার চিৎকারে সবার যেন পাগল হওয়ার দশা। রাত যেন ফুরাতেই চায় না। কি অসহনীয় রাত। মেয়েদের বাবা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর মনে মনে ঠিক করে ফেললেন, যাক দেখা যাক কি হয়। উনি ভোর 4টার সময় দাঁড়াবেন ওনাদের বাড়ির সামনের রাস্তায়। একটা সময় রাতটা পেরোলো। ঠিক ভোর 4টার কিছু মিনিট আগেই উনি মেয়েকে নিয়ে গিয়ে দাঁড়ালেন রাস্তায়। পুরো রাস্তা শুনশান, কোনো লোকজন নেই। যতদূর চোখ যায় পুরো রাস্তায় ফাঁকা। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই হঠাৎ দূর থেকে দেখতে পেলেন একদল লোক হেঁটে আসছে দুলতে দুলতে। একটু কাছে আসতেই দেখলেন সত্যি সত্যি তো একটা পালকি বয়ে আনছে 4 জন লোক। উনি যেমন অবাক হলেন তেমনি যেন একটা ভয় পেলেন। উনি এই এলাকার ছেলে, জন্ম থেকে এই এলাকায় কখনো কোনো পালকি দেখেননি, আর আজ ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে পালকি। এরা কারা বা কোথায় যায়? পালকিটা কি সবসময় বাড়ির সামনে দিয়ে যায় নাকি আজই যাচ্ছে? ঘড়ির কাঁটা তখন 4টার ঘরে, আর পালকিটাও ঠিক তখন ওনার বাড়ির সামনে আসতেই উনি পালকির সামনে দাঁড়িয়ে পালকিটা থামাতে বললেন, আর হাতের কাগজটা পালকির পাশে গিয়ে ভেতরের লোকটাকে সালাম দিয়ে এগিয়ে দিতেই ওনার বুকে যেন পানি এলো। কারণ পালকির মধ্য থেকে তখনই বেরিয়ে এলেন জামে মসজিদের সেই বড় হুজুর, আর ওনার হাতে বিশাল একটা চাবুক। তারপর হুজুর কাগজটার দিকে তাকিয়ে পালকির পেছনে গিয়ে পালকি বাহনের একজনের পিঠে দিলেন জোরে চাবুকের বাড়ি, আর ওর মুখ থেকে বেরিয়ে এলো বিকট চিৎকার আর আর্তনাদ। আর সেই লোকটার মুখের দিকে তাকাতেই উনি চিনতে পারলেন লোকটাকে। লোকটা হচ্ছে ওনার মাদ্রাসার পুরনো হুজুর, যিনি কিছুদিন আগেই চাকরি ছেড়েছিলেন, কিন্তু বুঝতে পারছেন না বড় হুজুর ওনাকে চাবুক মারলেন কেন। এরপর বড় হুজুর সেই মাদ্রাসার হুজুরকে ধমক দিয়ে বললেন, তুই তো সেই অভিশপ্ত নরপিশাচ যে নিজের কুবাসনার জন্য নিষ্পাপ মেয়েটার জীবন ধ্বংস করতেছিলি। তোকে নিজেকে শোধরানোর জন্য শেষবারের মতো আরেকটা সুযোগ দেওয়া হলো। তারপর বড় হুজুর পবিত্র কিছু আয়াত পাঠ করে মেয়েটার মাথায় ফু দিলেন। মুহূর্তের মধ্যে মেয়েটার সেই বিষাদ মাখা মুখটা পাল্টে গেল, যেন কোনো ভারী বোঝা নামিয়ে দেওয়া হলো তার উপর থেকে। যেন বহু যন্ত্রণাময় জীবনে এলো শান্তির পরশ। তারপর বড় হুজুর সেই পালকিতে চড়ে চলে গেলেন। কিন্তু আমার মনের মধ্যে জমে আছে অনেকগুলো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আমি আজও পাইনি। তার মধ্যে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে সেই বড় হুজুর উনি আসলেই কে? এই ঘটনার 3-4 দিন পরেই আমি দেখা করতে যাই সেই হুজুরের সাথে, কিন্তু জানতে পারলাম উনি চলে গেছেন কোথাও। কোথায় গেছেন কেউ জানে না। আমি আমাদের এলাকার মধ্যে অনেককেই জিজ্ঞেস করলাম কে কোনোদিন আমাদের এলাকার মধ্য দিয়ে পালকি যেতে দেখেছে কিনা, কিন্তু কেউ কখনো দেখেনি। তাহলে হুজুর যে পালকিতে চললেন? কমেন্টসে জানান কেমন লাগলো আজকের ঘটনা। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।